ওরা তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। এই বিষয়ে আমরা গত সপ্তাহে কয়েকটি বিষয় উল্লেখ করেছিলাম কোরআন এবং হাদিস থেকে। আজকেও কিছু বিষয় যেগুলো আল্লাহ রাসূল আজ থেকে 1400 বা প্রায় 1450 বছর আগে বলে দিয়েছেন, সেই কথাগুলো এখন আমাদের সমাজে বলা যায় 100% ভাবে বাস্তবায়িত হয়েছে এবং সমাজে চলছে। তো যা থেকে বোঝা যায় যে আমরা বলতে পারি কিয়ামত আমাদের খুব নিকটে চলে এসেছে। আল্লাহ তাআলা আজ থেকে প্রায় 1450 বছর আগেই কুরআনুল কারীমের সূরা আম্বিয়া 17 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম সূরা, এটা 1 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছিলেন যে মানুষের হিসাব নিকাশের সময় খুব নিকটবর্তী, মানুষের খুব নিকটে চলে এসেছে। তাদের আমলনামা তারা কি করেছে এগুলো হিসাব নিকাশ করার সময়। অথচ মানুষেরা তারা গাফলতির মধ্যেই নিমজ্জিত রয়েছে, তারা অলসতাতেই তাদের জীবনটা কাটাচ্ছে। তারা বুঝতেই পারছে না তারা যে আমলগুলো করছে কিছুদিন পরে হয়তো তাদের দুনিয়া শেষ করে যেতে হবে আরেকটি জিন্দেগিতে, সেখানে তাদের এগুলো হিসাব নিকাশ করা হবে, এটা তারা বুঝতেই পারছে না। এমনকি আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতে বলছেন যে মা ইয়াতিহিম মিন যিকরিন মির রাব্বিহিম মুহদাসিন, যখন তাদেরকে তাদের রবের কোনো কথা স্মরণ করে দেওয়া হয়, যখন তাদের রবের কোনো বিধিবিধান তাদের সামনে তুলে ধরা হয়, তখন তারা কি করে? তারা এটাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য বা হাসির পাত্র বানায়, মানে এটা নিয়ে তারা ইয়ার্কি গল্প করে, এটাকে তারা গুরুত্ব সহকারে নিতে চায় না। তো দেখেন আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগেই বলছেন যে তোমাদের হিসাব নিকাশ খুব নিকটবর্তী। এই কথা বলতে বলতে 1400 1450 বছর অতিক্রম করেছে। তার মানে কিয়ামত সংঘটিত হওয়ার যে সময়টা নির্ধারিত রয়েছে তার থেকে কিন্তু 1450 বছর মাইনাস হয়ে গিয়েছে। এমন হতে পারে সামনে কয়েক বছর, হয়তো 100 বছর আমরা পাবোই না, হয়তো দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে এবং সেই সময়টা আমাদের সামনে এসে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের মধ্যে এটা একটা বলেছেন যে যখন তোমরা দেখবে জামানা সংক্ষিপ্ত হয়ে গিয়েছে, একটা বছর যাচ্ছে মনে হবে একটা মাসের মতো, একটা মাস যাচ্ছে মনে হবে একটা সপ্তাহের মতো, একটি সপ্তাহ চলে যাচ্ছে মনে হচ্ছে হবে যে একদিনের মতো, আর একদিন চলে যাবে মনে হবে যে 1 ঘন্টার মতো। যখন এমন তোমাদের মনে হবে তখন বুঝবে এটা শেষ জামানা, তোমরা তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, এই জামানা সংক্ষিপ্ত হওয়ার আরেকটি অর্থ এটাও হতে পারে যে যখন তোমরা তোমাদের কিয়ামতটা খুব নিকটে চলে আসবে তখন নিজেরাই সময়টাকে সংক্ষিপ্ত করে নিবে। কেমন ভাবে? এই যে অত্যাধুনিক যুগে আমরা এখন দেখি আমাদের দাদারা বা আমাদের মুরব্বীরা তাদের রাত হতো সকাল, এশার নামাজের পরে তাদের রাত হয়ে যেত। আমরা ছোটবেলায় দেখেছি যে এলাকার মধ্যে যদি 9টা 10টা বেজে যেত মনে হতো এলাকাটা নিশুতি হয়ে গিয়েছে, ওই এলাকায় মনে হয় একটা মানুষের জেগে নেই, এরকম মনে হতো। 9টা 10টা বাজতে মনে হতো সবাই ঘুমাই পড়েছে। আর এখন 9টা 10টা আমাদের কাছে রাতই মনে হয় না আমাদের। কারণ এই অত্যাধুনিক যুগে রাত হচ্ছে 12টায়, কারণ হচ্ছে 1টায়, কারণ এমনও ব্যক্তি আছে যে এই অত্যাধুনিক যুগে মোবাইল ফোন চালাতে বা কম্পিউটার ল্যাপটপ ইউজ করতে করতে তারা ঘুমায় ভোর 4টায়, সারা রাত তারা জেগেই থাকে। এবার ভোর 4টাতে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠছে ওরা দুপুর 2টার সময়, কেউ উঠছে দুপুর 12টার সময়। এবার 12টায় যদি উঠে ওর সকাল কয়টায় হলো? 12টায় হলো। এদিকে সন্ধ্যার পরে সন্ধ্যা হয়ে গেল, রাত পেল কয় ঘন্টা? 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। তার মানে ও দিনের কি কাজ করবে? একজন ব্যক্তি যদি ঘুম থেকে 12টার সময় উঠে ওই ব্যক্তি সারাদিনের কোন কাজটি করতে পারবে? এভাবে সময়কে আমরা সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি।
তোমাদের সমাজে এরকম মনে হবে বা দেখতে তখন বুঝবে তোমাদের এটা একটা কিয়ামতের আখিরুজ জামানার এটা একটা আলামত। সম্মানিত উপস্থিতি, হাদিসটি এসেছে তিরমিজি চতুর্থ খণ্ড 2332 নম্বর হাদিস। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কিয়ামতের আলামত সম্পর্কে যে ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না তোমরা এটা দেখবে যে ওই যুগে মানুষের জুতা অথবা জুতার ফিতা তাদের সাথে কথা বলবে। কথাটা বুঝেন? আল্লাহ রাসূল বলছে যে কিয়ামত ততদিন সংঘটিত হবে না যতদিন তাদের জুতা তাদের সাথে কথা বলবে না। আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর আগে এই বাণীটি করে গিয়েছিলেন ভবিষ্যৎবাণী। এটা হলো 2013 সালে এই জুতাটা আবিষ্কার করেছে ওভার কোম্পানি। যেটা সার্টিফিকেট পাওয়া যাবে। ওই জুতাটির নাম হলো টকিং শো। তার টকিং শো, যে শো যদি কেউ পায়ে দেয়, ওই জুতা পরে যদি সে হাঁটে, জুতাকে যদি কমান্ড করে যে এটা কোন জায়গা, জুতা বলে দিবে এটা এই জায়গা, এই স্থান। আপনি কোথায় যাবেন, জুতাকে যদি বলা হয় এই দূরত্বটা কত দূর, জুতা বলে দিবে এত দূর। মানে এটা যেমন ভাবে মোবাইল ট্র্যাক করা হয়, ট্র্যাকিং করা হয়, কম্পিউটারের সাহায্যে ইলেকট্রিক্যাল জুতা তারা বের করছে। ওই জুতা পায়ে দিয়ে হাঁটলে অটোমেটিকলি জুতা কমান্ড করবে। জুতাকে কমান্ড করলে মানে জুতার ট্র্যাকিং করা আছে। এমনকি আপনি পায়ে দিয়ে কোথায় যাচ্ছেন, যারা এটাকে ট্র্যাক করবে তারা বুঝতে পারবে যে আপনি এই জুতাটা পায়ে দিয়ে কোন জায়গায় অবস্থান করছেন। এই আবিষ্কারটা গুগল কোম্পানি করছে 2013 সালে। নেটে আপনারা সার্চ দিলে দেখতে পাবেন। তাহলে দেখেন আল্লাহ রাসূল আজ থেকে 1400 বছর আগে বলেছিলেন কথাটি, 2013 তে এসে এটা কিন্তু বাস্তবায়ন হয়েছে। এটা একটা কিয়ামতের আলামত। হাদিসটি এসেছে তিরমিজি চতুর্থ খণ্ড 2127 নম্বর হাদিস, 2127। একইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি পঞ্চম খণ্ড 2641 নম্বর হাদিস, যে যখন তোমরা দেখবে মুসলিমদের মধ্যে ঐক্য থাকবে না, মুসলিমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে, এমনকি তারা 73টি দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল এইভাবে বলছেন কথাটি তিরমিজি পঞ্চম খণ্ড 2641 নম্বর হাদিস, যে ইন্না বানি ইসরাঈলা তাফাররাকা আলা সিরতাইনি সাবিলিল্লাহ। বনি ইসরাইল জাতিরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা তারা হলো তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করতে করতে তারা 72টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। পরস্পরের মধ্যে কোনো মিল ছিল না, তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেছেন যে অতাফাররিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিলিনা মিল্লাহ। আর তোমরা দেখবে এমন একটি জামানা আসবে আমার উম্মতেরা সালাসি ওয়া সাবিলিনা মিল্লাহ, তারা 73টি দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেকেই জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। কথাটি দেখেন আল্লাহ রাসূল বলেছে কুল্লুহুম ফিন্নার, তারা প্রত্যেক দলই প্রত্যেক গোত্রই জাহান্নামে প্রবেশ করবে। ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটি মাত্র মিল্লাত ছাড়া, একটি মাত্র দল ছাড়া। তখন সাহাবীরা বললেন কুল্লা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল যে তারা জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মতের উপরে প্রতিষ্ঠিত রয়েছি, এই মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই জান্নাতে যাবে। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল আরেকটি মুসনাদ আহমদের হাদিসে এসে বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। আমি তো পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। যে দুইটা জিনিস তোমরা যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা আল্লাহর পথ থেকে কখনো সরে যাবে না। তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই পথ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, আল্লাহর কিতাব
অসুন্নতি রাসূলি এবং আল্লাহর রাসূলের সুন্নাত, তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়ে ধরে তোমাদের জীবন পরিচালনা করো, যতদিন পর্যন্ত এই কিতাব এবং আমার সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে, ততদিন পর্যন্ত তোমরা কেউ পথভ্রষ্ট হবে না। কিন্তু যখনই তোমরা এই কিতাব থেকে এবং আল্লাহ রাসূলের সুন্নাত থেকে দূরে সরে যাবে, তখনই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। এবার এই বিষয়টি দেখেন যে আমরা যারা মুসলিম, একটু আপনি ডিপলি ভাবেন তো আমার সাথে আল্লাহর কোরআনের কিতাবের কতটুকু আমার জীবনের সাথে মিল রয়েছে, আল্লাহ রাসূলের সুন্নাত আমার ভিতরে কতটুকু আছে। আমার জীবন পরিচালনার জন্য আল্লাহ রাসূলের সুন্নাতটাকে আমি কতটুকু গুরুত্ব দিচ্ছি। আমার 24 ঘন্টা আমি সারাদিনে যে ব্যয় করছি, এইটুকু আমি কি আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী কি আমি চলাচ্ছি, না আমি আমার মতো চলাচ্ছি? যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কোন জামানায় আছি। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন দেখবে যে কথা থেকে আসলাম যে মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে, তখন বুঝবে তোমাদের কিয়ামতটা খুব নিকটবর্তী। অর্থাৎ কোরআনের বিপরীতে চলা শুরু করেছে ওরা। আল ইমরানের 103 নম্বর আয়াত 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর দ্বীনকে পরস্পর আঁকড়ে ধরো, জামিআও জামাতবদ্ধ হয়ে। জামাত মানে কি? নিজে একটা দল তৈরি করে তার দলের দিকে রাখবেন না। আমার দল, আপনার দল, মুসলিম, আপনি মুসলিম, আপনি ইসলামকে গ্রহণ করেছেন, আপনি মুসলিম, এটাই আপনার দল। আপনি যাকে রাখবেন আল্লাহর দিকে রাখবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি রাখবেন মুসলিম, তাকে নামাজের জন্য রাখবেন, তাকে কোরআনের দিকে রাখবেন, হাদিসের দিকে রাখবেন, কোনো দলের দিকে না। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন যে তোমরা জামাতবদ্ধ হয়ে থাকবে। আর আমরা এইটাকে প্রত্যেকেই নিজেরাই নিজেদের মত অনুযায়ী দল তৈরি করে তাদের দিকে রাখছি। মুসলিমদের মধ্যে মুসলিমদের মতানৈক্য তৈরি করে দিচ্ছে। আমি মুসলিম আর এক মুসলিম ভাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে কিন্তু মুসলিম। কথাগুলো সামনে আসবে, আরো বলবো, তখন আমরা ক্লিয়ার করতে পারবো। তো আল্লাহ রাসূল বলছেন, আরেকটা হাদিস শুনেন। হাদিসটি এসেছে বাইহাকির মধ্যে এবং মুস্তাদরাক হাকিমের মধ্যে যে 73টি দলে তো আমার উম্মতরা বিভক্ত হয়ে যাবে। ওর মধ্যে সবচাইতে নিকৃষ্ট দল হবে ওইটা। কোনটা? যে দল আল্লাহর হালালকৃত বস্তুকে হারাম করবে এবং হারামকৃত বস্তুকে বৈধতা করবে, হালাল করবে। যেমন আমরা জানি যে আমাদের মুসলিম যারা ইসলাম গ্রহণ করব তাদের জন্য মদ খাওয়া হারাম, মাদক আসক্ত হওয়া হারাম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ খাওয়া, জুয়া খেলা, লটারি কাটা, মূর্তি পূজা করা, রিজসুম মিন আমালিশ শাইতান, প্রত্যেকটি কাজ হলো শয়তানের কাজ। এটা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এটা শয়তানি কাজ, এটা মুসলিমদের কাজ নয়। ফাজতানিবুহু, তোমরা এটা থেকে বিরত থাকবে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তাহলে সফলকামী হতে পারবে। বনী ইসরাঈলের মধ্যে বলছে, ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের নিকটেও যাবে না। এটা আরো জঘন্যতম কাজ, সমাজকে নষ্ট করার জন্য এটা একটা ভাইরাস। আল্লাহ বলল এটা থেকে তোমরা বিরত থাকবে। আর আমরা জানি, আমরা যদি লাইসেন্স করে নিই তাহলে এটাকেও আমরা বৈধতা করতে পারি। এখন যদি কোনো যুবক মনে করে যে আমি জিনা করব, ব্যভিচার করব, আপনি কিছু টাকা খরচ করলে ব্যভিচার করতে পারবেন, এটা আপনার জন্য অবৈধ হবে না, বৈধতা হয়ে যাবে। এই যে যারা এই জিনিসটা করছে, এটা কিন্তু আল্লাহ তাআলার বিধানকে কি লঙ্ঘন করলো। আল্লাহ করেছে হারাম, আপনি বলছেন হালাল। তাহলে এটা বুঝতে হবে, আল্লাহ রাসূল বলেছেন যখন এটা দেখবে তখন বলতে তোমরা শেষ জামানায় চলে এসেছো। অর্থাৎ আল্লাহ তাআলার বিধানকে উল্টে দিয়ে শয়তানি বিধান কায়েম হচ্ছে। তখন বুঝে নিবে তোমরা কিয়ামতের খুব নিকটবর্তী হয়ে গেছো, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যখন দেখবে পৃথিবীর মানুষের
কাছে কোরআন শিক্ষাটা লজ্জাকর শিক্ষায় পরিণত হয়েছে, তখন তোমরা বুঝবে এটা আখিরুল জামানা, শেষ জামানা। তোমরা তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। আমরা দেখি আমাদের সমাজে এখন যারা কোরআন শিখে অধিকাংশ দারিদ্র ফ্যামিলির ছেলেরা, গরিব ফ্যামিলির ছেলেরা বা এদিন এই ধরনের, আমরা যারা একটু ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তারা মনে হয় আমার ছাত্রকে মাদ্রাসায় দিব, কোরআন শিখাবো। কোরআন শিক্ষা করে কি করবে? হুজুর হয়ে কি করবে? আমি তো উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো। বা অনেক হাই লেভেল এডুকেশন শিক্ষিত আছে যারা কোরআন শিখতে পারে না, শিখে নাই, অনেকেই আছে। অনেকে আবার শিখছে আলহামদুলিল্লাহ, যারা শিখেছে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু যারা শিখেনি, একজন শিক্ষিত মানুষ ও যদি এখন একটা মানুষের কাছে শিখতে যায়, তার কাছে কিন্তু লজ্জাজনক হয়ে যায়। যেমন আমরা অনেকবার আমি বলেছি যে মুরব্বীরা আপনারা কোরআন শিখতে চাইলে শিখবেন, আমি শিখবো। দেখা যায় 1-2 বছর পরে আর বসেন না, অনেকে লজ্জায় বসে না, যে এখন বুড়া হয়ে গেছে, এবার শিখতে কেমন লজ্জা লাগে। কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার জীবনের গাইডলাইন এটা। আপনি এটা থেকে সরে গেলে আপনার জীবনটা বেলাইনে চলে যাবে। আপনার এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আপনি এটাকে গুরুত্ব দিয়ে নিচ্ছেন না। আল্লাহ রাসূল বলেছেন যখন তারা এরকম করবে তখন বুঝবে এটা হলো আখিরুল জামানা। নদীতে যে নৌকা চলে, নৌকার যদি হাল না থাকে, মাঝি না থাকে, নৌকা কোথায় যাবে আল্লাহ ভালো জানে। ও কি কোনো দিক পাবে? পাবে না। কিন্তু একইভাবে মানুষের জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনকে। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আমি মানুষকে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, জাহান্নামের অন্ধকার রাস্তা থেকে, ইলান নূর, আর জান্নাতে নেওয়ার জন্য কোরআনকে আমি পাঠিয়েছি। মানুষ এই কোরআন এর সংস্পর্শে থাকলে তার এই কোরআন তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে। কিন্তু আপনি কোরআন থেকে বিমুখ, আমি কোরআন থেকে বিমুখ। যখন আমি কোরআনকে আমার গাইডলাইন হিসেবে নিচ্ছি না, তখন তো আমি জান্নাতের রাস্তায় যেতে পারবো না। তাহলে আমাকে আপনাকে কিন্তু এটা দিকটি খুব গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি না, মানে কি? এটা আখিরুল জামানায় আমরা চলে এসেছি, আল্লাহ রাসূল বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এমন একটি সময় আসবে তোমরা দেখবে যে যখন ইসলামের শুধু নামটাই থাকবে, কোনো বিধান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খোলাফায়ে রাশিদিনদের আমল ছিল, আবু বকর সিদ্দিক, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তাদের সময় ছিল কোরআন নিঃশাসন। মুসলিমদের কোরআনই বিধান অনুযায়ী চলতো। আল্লাহ রাসূল বলেন তোমরা দেখবে এই খিলাফত শেষ হয়ে এমন একটি সময় আসবে যখন ইসলামের নাম ছাড়া কিছুই থাকবে না। মুসলিমরাও এটা চাইবে না। মুসলিমরা বলবে আমরা ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলিম, কিন্তু সে কোরআন যে সংবিধান হবে, কোরআনের আইনের মধ্যে তারা চলবে, এটা তারাও চাইবে না। এবং কোরআনের রসদটুকু ছাড়া, অর্থাৎ কোরআনের পড়াটুকু, আরবিতে লেখা এই পড়াটুকু ছাড়া কোনো কিছুই বাকি থাকবে না। এর কোনো আইন, কোনো নিয়ম, কোনো কানুন কোনো মানুষের মধ্যে থাকবে না। তখন তোমরা বুঝবে এটা আখিরুল জামানা, শেষ জামানা। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে কোরআন খালি কোরআনই রয়েছে। কেউ শিখলেও আরবি কোনো রকম সামথিং শিখি, কিন্তু কোরআন থেকে আমরা কিছু নিব, এই যে জীবন চালাবো, আমার পরিবারকে পরিচালনা করবো, এই জন্য কয়েকজন দিচ্ছি। ভাই আমরা একটু নিজেরাই যদি নিজেকে নিয়ে একটু আত্মসমালোচনা করে আমরা একটু এটা ফিল করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের আগ মুহূর্তে এমন অবস্থা হবে, ইসলাম যেমন অপরিচিত অবস্থায় পৃথিবীতে এসেছিল, কিয়ামতের আগে আবার এটা অপরিচিত হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, আমরা বলি আইয়ামে জাহিলিয়ার যুগ, বর্বরতার যুগ ছিল। তখন তারা এক আল্লাহ দাসত্ব থেকে তারা বিভিন্ন ইলাহ বানিয়ে নিয়েছিল, শিরকে লিপ্ত হয়েছিল। আল্লাহ রাসূল এক আল্লাহকে যখন দাওয়াত দিতে লাগলো, তখন মানুষের একটা বুঝতেই চাইল না। মানুষের কাছে নতুন কথা মনে হলো যে এগুলো আবার কই থেকে আসছে। আল্লাহ রাসূলের কেউ মানতেই চাইল না। অনেক সময় লাগলো এই ইসলামের পরিচিতি লাভ করাতে। ঠিক কিয়ামতের আগে আবার এমন হয়ে যাবে যে ইসলামটা মানুষের কাছে অপরিচিত হয়ে যাবে। ইসলামের কোনো আইন কানুন বিধিবিধান করলে তাদের কাছে মনে হবে এটা আবার কোন যুগের আইন।
এটা দিয়ে এখন কি চলা যায় কিনা, এরকম মনে হবে। তখন বুঝবে যে তোমরা কিয়ামতের খুব নিকটে, তোমরা আখিরুল জামানায় প্রবেশ করেছো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বুখারী ৬ষ্ঠ খণ্ড ৯৭, ৬৩, ৬৫ এবং ৬৭ নম্বর হাদিস, যে যখন তোমরা দেখবে পৃথিবী থেকে ইলম উঠে যাচ্ছে, জ্ঞান বিদ্যা তুলে যাওয়া হচ্ছে এবং মূর্খতার প্রকাশ পাচ্ছে, তখন তোমরা বুঝবে এটা হলো শেষ জামানা, আখিরুল জামানা। তোমরা তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। কথাটি কেমন হয়ে গেল না? আমরা তো এখন সবাই শিক্ষিত, ঘরে ঘরে আমরা সবাই শিক্ষিত। কেমন শিক্ষিত ভাই? আপনি একটু ভাবেন, আপনি একটু চোখ বন্ধ করে ভাবেন। আপনি ইন্টারমিডিয়েট পাস করতে, অনার্স মাস্টার্স কমপ্লিট করতে 15 বছর বা 17 বছর বা 20 বছর সময় লাগছে ডিগ্রি অর্জন করতে। আপনি বলেন তো, আপনি যে শিক্ষা অর্জন করেছেন, এই শিক্ষায় আপনি কি বলতে পারবেন 20টি কোরআনের আয়াত সঠিকভাবে, 20টি কোরআনের আয়াতের অর্থ সঠিকভাবে, আল্লাহ রাসূলের 20টি সাহাবীর নাম ভালোভাবে, আল্লাহ যে বিধিবিধান কোরআনে দিয়েছে এমন 20টি আয়াত আপনি বলতে পারবেন? আল্লাহ রাসূলের জীবনের 2টি কিতাবের নাম বলতে পারবেন, যে 2টি কিতাব থেকে আপনি আল্লাহ রাসূলের জীবনী গ্রহণ করতে পারবেন? আল্লাহ রাসূলের স্ত্রীদের নাম আপনি বলতে পারবেন? পারবেন না। এমনকি আপনি ঠিক মতো নামাজটাও করতে পারেন না। আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা শিক্ষিত। কেমন শিক্ষিত? আমি নামাজ ঠিক মতো করতে পারি না, আমি ওযু ঠিক মতো করতে পারি না। আমি মুসলিম, আপনার জন্য দায়িত্ব ছিল বিপদে পড়লে রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে বিনয় করা। আমরা তাহাজ্জুদ করতে জানি না। আবার অনেকে ভয় করে তাহাজ্জুদে দাঁড়ালে ভুল হলে মনে হয় পাগল হয়ে যায়। এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছে অনেকবার। আল্লাহ নামাজ দ্বারা পাগল হবেন কেন? এটা আরেকটা আমাদের ভ্রান্ত আকীদা। আল্লাহর কাছে আপনি দাঁড়াবেন, বিপদে পড়ে দাঁড়াবেন কিভাবে আপনি এটাই জানেন না। আপনি শিক্ষিত, আপনার সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান নামে নাট্যকে নাচানো হচ্ছে, আমরা সবাই বসে থেকে দেখছি। সমাজের মাধ্যমে যে অসংখ্য যুবকের মনের মধ্যে এই জিনার মধ্যে আকৃষ্ট হচ্ছে, আপনি কি বুঝতে পারছেন না? আপনি কেমন শিক্ষিত, আপনার মাধ্যমে আপনার সমাজের যুবকরা খারাপের দিকে ধাবিত হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আমি এমন শিক্ষিত হয়েছি যে আমি আমার রবের কাছে দাঁড়াবো, আমার এই মন মানসিকতা নাই। আমি শিক্ষিত হয়ে আজকে মাদক আসক্ত, আমি শিক্ষিত হয়ে আমার চরিত্র নষ্ট। আমি শিক্ষিত মানুষ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, আল্লাহর বিধানকে আমি বাদ দিচ্ছি, আমার মনের মধ্যে একটু অনুশোচনা হচ্ছে না যে আমি এটা অন্যায় করছি। আমি কিন্তু কথাগুলো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, খালি আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে ইলম উঠে যাবে আর মূর্খতা প্রকাশ পাবে। আপনি দুনিয়াতে এতটাই আসক্ত, যেভাবে হয়েছি আমরা, শয়তান যেভাবে আমাদেরকে করেছে, আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি, আমাদের জীবনের উদ্দেশ্যটা আমরা ভুলে গিয়েছি। আমাদেরকে ছোটবেলায় আমাদের বাবা মা বলে, বাবা তুমি মানুষ হতে হবে, তোমার অনেক বড় হতে হবে, তোমার বাবা মাকে দেখাশোনা করা লাগবে, তোমার বাড়ি ঘর করা লাগবে, প্রতিষ্ঠিত হতে হবে, ভালো চাকরি করতে হবে, তোমার অনেক পড়াশোনা করতে হবে। আপনি জিজ্ঞাসা করেন প্রত্যেকটা যুবকের এটা কি নির্দেশনা, এটাই তাদের লক্ষ্য। আমরা শিখিয়েছি আমাদের জীবনের উদ্দেশ্য কি? একটা ভালো গাড়ি পাবো, ভালো বাড়ি পাবো, ভালো চাকরি পাবো, ভালো নারী পাবো, এইগুলোর প্রতি আসক্ত আমরা হয়েছি। কিন্তু আল্লাহ কি আমাদের সফলতা এটা বলছেন? আমাদের কি জীবনের উদ্দেশ্য এটা? পৃথিবীতে এসেছি কি আমরা এইগুলোর জন্য, যে ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো নারী, ভালো চাকরি পেলেই আমরা প্রতিষ্ঠিত? আল্লাহ কোরআনে মানুষের প্রতিষ্ঠিত সংজ্ঞা দিয়েছেন কি দেখেন, সূরা আল ইমরান 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 185 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমরা প্রত্যেকেই মৃত্যুবরণ করবে। পৃথিবী থেকে প্রতিষ্ঠিত হলে আর হলে না, ভিক্ষুক হও আর কোটিপতি হও, যে যাই হও, প্রত্যেকেরই তোমাদের মরা লাগবে। এবং ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, তোমরা তোমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য কে কি করেছো, এর পূর্ণ প্রতিদান কিয়ামতের ময়দানে তোমাকে দেওয়া হবে। আর সেই দিন ওরাই প্রতিষ্ঠিত হবে
ওরাই সফলতা অর্জন করবে। ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। ফাকাদ ফাজ, ওরাই হলো চির সফলতা, ওরাই হলো চির প্রতিষ্ঠিত। আপনি বলেন তো, আপনার জীবনে আপনি কি এরকম প্রতিষ্ঠিত হতে পেরেছেন যে আমার জীবন আমি যেভাবে চালাচ্ছি এর মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো, আমি এখন মারা গেলে আমি জান্নাতে হব? আপনি যদি হতে পারেন, আল্লাহ বলছে তাহলে তুমি প্রতিষ্ঠিত। আর যদি আপনি জান্নাতি না হতে পারেন, আল্লাহকে সন্তুষ্টি করে পৃথিবী থেকে বিদায় নেন অসন্তুষ্টি করে, আপনি অনেক কোটিপতি হতে পারেন, অনেক টাকা পয়সার মালিক হতে পারে, অনেক কিছু ধন সম্পদ পৃথিবীতে থাকতে পারে, আপনার বড়দারি কিছুই থাকবে না, আপনি প্রতিষ্ঠিত না। আল্লাহ বলছে আপনি প্রতিষ্ঠিত না, আপনার ভাষায় হতে পারে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলোর প্রতি আমাদের মনোযোগী হতে হবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, আবু দাউদ প্রথম খণ্ড 449 নম্বর হাদিস, যে শেষ জামানায় যখন পৃথিবী ধ্বংসের দিকে যাবে, কিয়ামত সন্নিকটে, তখন তোমরা দেখবে লোকেরা মসজিদ নির্মাণ এবং তার চারুকার্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এটা নিয়ে তারা গর্ব করবে। মসজিদ নিয়ে, মানে মসজিদ যে ইবাদতের জায়গা, আল্লাহকে ডাকার জায়গা, এটা না মনে করে তারা গর্বের দিকে টানবে, মানে ব্যস্ত হয়ে পড়বে উন্নয়ন ভালো কাজ করার জন্য, এবং গর্ব করবে ওর মসজিদ থেকে আমার মসজিদ সুন্দর, ওটার থেকে ওটা সুন্দর, এইভাবে তারা গর্বে লিপ্ত হবে। কিন্তু মসজিদে এ থেকে অনেক কিছু মুসল্লিও দেখা যাবে। আবু দাউদের এটা 581 নম্বর হাদিস। কিন্তু মসজিদে দেখবে সেই জামানায় মুসল্লি থাকবে, কিন্তু ইমামতি করার যোগ্যতা থাকবে না। আমার ভাষাটা ভাই, আবু দাউদ প্রথম খণ্ড 581 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলে গেছেন যে এই মুসলিমরা মসজিদ নির্মাণে প্রতিযোগিতা করবে, মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদ নিয়ে অনেক কিছু করবে, মসজিদে মুসল্লিও বাড়বে, কিন্তু কিয়ামতের আলামত হবে কি, তাদের ইমামতি করার যোগ্যতা থাকবে না। এতটাই মূর্খতা তাদের মধ্যে প্রকাশ পাবে, সে সামনে দাঁড়াবে এই ক্ষমতা তার থাকবে না। আপনি এবার ভাবেন যে বাস্তব কিনা। সব মসজিদেই দেখেন ইমাম সাহেব যদি এক দুই ওয়াক্ত না থাকে, নামাজ পড়ানোর ক্ষমতা আমাদের থাকে না, আমরা হাত করে দাঁড়া থাকি। আমি যে সাহস করে সামনে যাবো এই ক্ষমতা আমার নাই। আমি কি শিক্ষিত হলাম তাহলে? আমি মুসলিম, আমি সামনে দাঁড়াতে পারিনি, আমি কিসের সাকসেস হলাম? আমার কিসের প্রতিষ্ঠিত হলেন? যে আপনার রবের ইবাদত করবেন, 4 রাকাত নামাজ পড়বেন, এই ক্ষমতা আপনার ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, এটা দুঃখজনক, এটা লজ্জাকর না, এটা কিন্তু আমাদের জন্য কি, এটা আমাদের খারাপ ইফেক্ট, এটা যার মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে চলে যাচ্ছি কিন্তু বুঝতেই পারছি না। সম্মানিত উপস্থিতি, আরো অনেকগুলো এমন আলোচনা আছে, আমাদের প্রত্যেক সপ্তাহে আমরা চেষ্টা করব প্রত্যেকটা সপ্তাহে আমাদের এই বিষয়গুলো তুলে ধরার, এবং আমরা যে আসলে ভুলের মধ্যে আছি বুঝতেই পারছি না। সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে কিন্তু তারা জানেই না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু তারাই ক্ষতি থেকে বেঁচে আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়া